আমার বাবার বাড়িতে যাওয়াটা আমার শাশুড়ির একদমই পছন্দের ছিল না। যদি কখনো আমার হাসব্যান্ডকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান করতাম, তখনই আমার শাশুড়ি খোঁচা মেরে মেরে এক এক কথা বলতো। সারা জীবনের জন্য কি যাচ্ছিস রে খোকা? কি জানি বাপু, তোর শ্বশুরের তো আবার ছেলে নেই। তোর শ্বশুর যদি আবার তোকে সারা জীবনের জন্য ঘর জামাই করে রেখে দেয়, এই টাইপের কথাগুলি তার মুখে হর হামেশাই শুনি। যখনই তার মুখে এই ধরনের কথা শুনি, আমার যে কষ্ট হয় বা আমার যে মন খারাপ হয়, এই ব্যাপারটা কিন্তু আমার শাশুড়ি কখনোই উপলব্ধি করে না। আর ছেলে হিসেবে আমার হাজব্যান্ডও তার মাকে কিছু বলতে পারে না। মায়ের মুখের উপরে কিছু বললে মা কষ্ট পাবে, মা ভাববে মা বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে, যে কারণে আমার হাজব্যান্ডও কখনো তার মাকে কিছু মুখ ফুটে বলতে পারে না। দীর্ঘ 6 মাস পরে বাবার বাড়ি এসেছি। এখানে আসার পরও আমার শাশুড়ি আমাদেরকে একটুও শান্তি দিচ্ছে না। কিছুক্ষণ পর পর ফোন দিবে আর তার ছেলেকে বলবে কখন তার ছেলে বাড়িতে যাবে। আমার শাশুড়ি আবার তার ছেলেকে খুব ইমোশনাল ব্ল্যাকমেল করে। এখানে আসলেই বলে, বাবা আমার লো প্রেশার হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি পরে ব্যথা পেয়েছি, আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তোরা কবে আসবি। আমার হাজব্যান্ড সব কিছু বোঝার পরও তার মাকে কিছু বলতে পারে না, কারণ বাবা মার একমাত্র সন্তানকে আমি বিয়ে করেছি। এখন আমি বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি তাকে বিয়ে করার ফলটা কি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হয় না এমন কিন্তু নেই। আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে যদি কোনো রকম ঝামেলা হয়, আমার শাশুড়ি মুখ ফুটে আমার সামনেই বলে ফেলবে, এই বউ রাখার দরকার নেই, এই বউ ভালো না, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে দেখ না, ওর বাবার বাড়িতে ওকে কয়দিন ওকে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আর বিশ্বাস করেন, এগুলি শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। বছরের পর বছর এই একই কথা শুনতে শুনতে আমার এখন আর ভালো লাগে। সহ্য করতে না পেরে যদি দুই একটা কথা বলি, সেটা নিয়ে আমার শাশুড়ি তীব্র রকমের সিন ক্রিয়েট করে ফেলে। আমার বাবা মা নিয়ে নোংরা নোংরা কথা বলে। মাঝে মধ্যে এই ধরনের ঘটনা সহ্য করতে না পেরে আমি অনেক সময় বাবার বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যেতে দেয় না। আমার ব্যাগপত্র আমার হাত থেকে সরিয়ে নিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে সে কান্না করে দেয়। এইরকম ঝামেলার মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ আমি একসময় প্রেগনেন্ট হই। আর প্রেগনেন্সির 6 মাসের মাথায় আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে যে আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারছিলাম না। আমি চলে আসি আমার বাবার বাড়ি। কিন্তু আমার শাশুড়ি আমাকে কখনোই আমার বাবার বাড়ি থাকতে দিতে চাইতো না, আর তার ছেলেকেও আমার কাছে আসতে দিতে চাইতো না। দেখতে দেখতে বাকি কয়েক মাস পার হয়ে যায়, আমি একটা কন্যা সন্তানের মা হই। আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকে, আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে দেখতে আসতে পারেনি। কিন্তু আমার শাশুড়ি তো ফ্রি ছিল, কিন্তু আমার শাশুড়িও কিন্তু আমার বাচ্চাটাকে দেখতে আসেনি। আসল কথা, মেয়ে হওয়াতে আমার শাশুড়ি খুশি হয়নি। আমার শাশুড়ির কথা হচ্ছে প্রথম সন্তান হবে বংশের প্রদীপ, কিন্তু সেই বংশের প্রদীপ বা মেয়ে হোক ছেলে হোক, কোনোটাই যে আমাদের হাতে না, সব কিছুই যে আল্লাহ তাআলার উপরে, এই জিনিসটা তাকে বোঝানো যেত না। আমার মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ির ব্যবহার আরও বেশি খারাপ হয়ে গেছে। সে আমার স্বামীকে আমার কাছে একদমই আসতে দিতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু হাজব্যান্ড ভালো পেয়েছি। আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি যতই আটকিয়ে রাখুক, কিন্তু আমার হাজব্যান্ড গোপনে গোপনে আমার সাথে ঠিকই যোগাযোগ রাখে এবং আমার মেয়ের আমার যথেষ্ট খেয়াল রাখে এবং আমাদের জন্য যখন যেটা প্রয়োজন সেটা তার বন্ধুর মাধ্যমে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এক কথায় তার আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। আসলে আমার হাজব্যান্ডের উপরে আমার কোনো অভিযোগ নেই। সে সারাদিন পরিশ্রম করে ঘরে আসে, মায়ের সারাক্ষণ ক্যানক্যানানি প্যানপ্যানানি শুনে, এদিকে আমারও মন জয় করে রাখতে হয়। একজন পুরুষ মানুষ হয়ে সে যে কি পরিমাণ বিপদের মধ্যে আছে, আমি তারই বাস্তবতাটাকে বুঝতে পারি। এদিকে বেশ কয়েক মাস পার হয়ে গেছে, মেয়ের বাবা মেয়েকে দেখতে আসে না, এটা নিয়ে আমাদের আশেপাশের লোকজনের মধ্যে কানাঘুষা চলতে থাকে। সেই কথাগুলো আমার হাজব্যান্ডের কানে যায়। এরপরে হাজব্যান্ড একটা ডিসিশন নেয়, তার সাথে যাতে আমার সম্পর্কটা ভালো থাকে, সে আমাদের জন্য একটা আলাদা বাসা নেয় এবং আমাকে নিয়ে আলাদা বাসায় থাকার মতো পরিকল্পনা করে। সে তার মাকেও সন্তুষ্ট রাখতে চায়, আমাকেও সন্তুষ্ট রাখে। জানা কথা যে আলাদা বাসা নিলে তার মা কষ্ট পাবে, কিন্তু সে তো তার বউ বাচ্চাকেও ভালোবাসে। এই ধরনের ঘটনা হরহামেশে আমাদের সমাজে কিন্তু ঘটে থাকে। কিন্তু শাশুড়িরা কেন এইরকম মেন্টালিটি নিয়ে চলে আমি ঠিক মাঝে মাঝে ভেবে পাই না। শাশুড়িদের কিন্তু আরও অনেক বেশি সহনীয় হওয়া উচিত, কারণ একজন স্বামী স্ত্রীর সম্পর্ক, মা এবং সন্তানের সম্পর্ক, দুটোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এক আপুর জীবনের গল্প। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন আর গল্পটিকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।